আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা প্র্যাকটিসের কাজ চালিয়ে যেতে পারেন লোকাল হোস্টে। কোনো ডোমেন হোস্টিং পারচেস করতে হবে না। লোকাল হোস্টের কাজ হচ্ছে এটি, আপনি কোনো ডোমেন হোস্টিং ছাড়া আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এবং আপনার ইন্টারনেট কানেকশনও লাগবে না। ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে আমি দেখাবো সেই কাজটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এর জন্য ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি জ্যাম্প ডাউনলোড সার্চ করবেন। এরপর এখানে যে লিঙ্কটি আসবে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এটা ডাউনলোড করে নেবেন। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড আছে, আমি আর ডাউনলোড করছি না, আমি ফাইল থেকে ইনস্টল করব। ডাউনলোডে গেলাম, এখান থেকে আমি ইনস্টল করব জ্যাম্প। ওকে করে দিব। এরপর নেক্সট নেক্সট নেক্সট। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো অনেকক্ষণ সময় নিতে পারে, সেজন্য আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের প্রথম ধাপ শেষ, এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা আপনারা এখানে পাবেন না। তো এটা কোথায় খুঁজে পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা খুঁজে পাওয়ার জন্য আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর সি ট্যাবে যাবেন, এরপর জ্যাম্প, এরপর নিচে একদম কন্ট্রোল, জ্যাম্প কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এটা আপনি পিন করে রাখতে পারেন, তাহলে এখানে থাকবে। তো এখান থেকে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা আমি স্টার্ট করে দিব। এই দুইটা সবসময় স্টার্ট রাখতে হবে, না হলে লোকাল হোস্টে কাজ করতে পারবেন না। এখান থেকে সার্চ করব আমি লোকাল হোস্ট, দেখতে পাচ্ছেন আসলো। এখন এখানে যদি আমি অ্যাপাচি মাইএসকিউএল এটা অফ করে দিই, স্টপ করে দিই, তাহলে দেখবেন এখানে লিঙ্কটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন লিঙ্কটা কাজ করছে না। যখন আপনি কাজ করবেন লোকাল হোস্টে, সবসময় অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা অপশন আপনারা চালু করে রাখতে হবে। এখন আবার লিঙ্কটা কাজ করবে। তো আমাদের দ্বিতীয় ধাপ শেষ। এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব। এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে ডাটাবেস নাম দিয়ে দিব আমি। তো আপনি যে নামে দিতে চান দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি ভিডিও অ্যান্ড্রয়েড। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ফাইনালি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে হোমে ক্লিক করবেন। এরপর ইউজার অ্যাকাউন্টস, এরপর অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এখান থেকে আপনার ইউজার নেম আপনি দিয়ে দিবেন, আমি ভিডিও অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম। এখান থেকে লোকাল হোস্ট দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটা রিটাইপ করবেন। এরপর চেক অলে ক্লিক করবেন, দেন গো। দেখতে পাচ্ছেন আমাদের ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। wordpress.org এটা সার্চ করব। সার্চ করার পর গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা আমি ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি এটা জিপ ফাইলে ডাউনলোড হবে, এটাকে আমি আনজিপ করতে হবে। তো ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই জিপ ফাইলটাকে আনজিপ করব।
ডাউনলোড চলে গেলাম। এরপর ওয়ার্ডপ্রেস এখান থেকে আমি এক্সট্রাক্ট করে আনজিপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেল। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে এই কন্টেন্টগুলো সবগুলো আমি কপি করব। কপি করলাম। এরপর আমি আবার সি ড্রাইভে যাব, জ্যাম্পে যাব, htdocsে যাব। এখানে আমি একটা ডাটাবেস, ওইখানে আমি যে ডাটাবেস নামটা দিছি, যে নামে ডাটাবেস ক্রিয়েট করছি, এখানে সেম নামটা দিতে হবে হুবহু, ভিডি অ্যান্ড্রয়েড। কোনো স্পেস দেওয়া যাবে না ডাটাবেস নেমে। ভিডি অ্যান্ড্রয়েড দিলাম। এটা হচ্ছে আমার ডাটাবেস নেম। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটাবেস নেমটা সেম, এটা আমি এখানে এই নামে একটা ফোল্ডার খুলব। তো এটা আমি খুললাম। খোলার পরে এখানে কন্টেন্টগুলো পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন কপি হচ্ছে। তো সবগুলো কপি হয়ে গেল। এরপর এখান থেকে আমি এই যে ফাইলটা আছে স্যাম্পল, এখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব নোটপ্যাড ওপেন করে। এখান থেকে আমি কি করব, ডাটাবেস নেম হেয়ার, এখানে আমার ডাটাবেস নেমটা আমি দিয়ে দিব। আমার ডাটাবেস নেম হচ্ছে ভিডি অ্যান্ড্রয়েড, ভিডি ফরওয়ার্ড স্ল্যাশ এরপর অ্যান্ড্রয়েড। এখান থেকে আমার ডাটাবেস ইউজার ভিডি অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আমি যে ডাটাবেস ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটার। তো সব কিছু আবার চেক করে সেভ করে দিচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আমি একবার চেক করে নিচ্ছি সবগুলো, সব ঠিকঠাক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ইউজার অ্যাকাউন্টটা খুললাম। তো এখানে ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে হবে, সব কিছু ঠিকঠাক। তো এখন আমি এই যে ফোল্ডারটা আছে আবার চলে যাচ্ছি সি ড্রাইভে, htdocs ভিডি অ্যান্ড্রয়েড। এটার ভিতরে স্যাম্পল যে লেখাটা আছে, পিএইচপি আগে ডটের আগে যে স্যাম্পলটা আছে শুধু স্যাম্পলটা আমি কেটে দিচ্ছি। কনফিগ পর্যন্ত থাকবে। এরপর আমার কাজ হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। এরপর এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ আমার ডাটাবেস নাম ভিডি অ্যান্ড্রয়েড, এরপর এন্টার। দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসলো, ইনস্টলেশনের প্রসেসটা চলে আসলো। এখান থেকে ইংলিশ সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমার সাইট নেম আমি দিয়ে দিব, ভিডি অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি। এখান থেকে ইউজার নেম দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি সেম পাসওয়ার্ড দিলাম, যেহেতু এটা উইক, কনফার্ম করে নেবেন। এখান থেকে আপনি একটা ইমেল দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন লগ ইনে ক্লিক করবেন। এরপর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর লগ ইন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমি যদি সাইট ভিউ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইট, যে থিমটা ইনস্টল করা আছে ডিফল্ট, এটা লোকাল হোস্ট, আমার ডাটাবেস নেম। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব। তো পাশে থাকবেন। কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইনস ইনস্টল করতে হয়, থিম প্লাগইন ইনস্টল করে আপনারা কিভাবে একটা সাইট আপনারা রান করাবেন কমপ্লিটলি।
তো সব প্রসেস আমি দেখাবো আস্তে আস্তে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।